তার আরাবুল ইসলাম আজকের হাড়ে হাড়ে টের পাচ্ছে। তিনিই কিন্তু খাল কেটে কুমির এনেছিলেন, সেই কুমির আরাবুল ইসলামকে গিলে ফেলেছে। ভাঙুলকে এই যে সাসপেন্ড, যেটা আপনি প্রথম আমাকে প্রশ্ন করলেন, যে দল আরাবুল ইসলামকে সাসপেন্ড করেছে, দল আরাবুল ইসলামকে সর্বপ্রথম এই সাসপেন্ড করেনি, যে যা দেখে ভাঙড়ের মানুষ অবাক হবে। আরাবুল ইসলাম সাসপেন্ডে হ্যাটট্রিক উপার্জন করেছেন, তানাকে এটা নিয়ে 3 বার সাসপেন্ড করেছে। তাহলে একজন ব্যক্তি তিনবার সাসপেন্ড হয়েছে, এর পূর্বে দুবার যখন সাসপেন্ড হয়েছিল দল প্রত্যাখ্যান করেছিল, আবার তানাকে গ্রহণ করেছিল। ভাঙড়ের মানুষ এ নিয়ে ভেঙে পড়েনি। ভাঙড়ের মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেস একটা নাটকীয় ভঙ্গি নিয়ে চলে, নাটক দেখাচ্ছে, যে পূর্বে যেরকম সাসপেন্ড করেছিল আবার গ্রহণ করেছিল, আবার যে নূতন গ্রহণ করবে সেটা দেখার জন্য ভাঙড়ের মানুষ তাকিয়ে আছে। শুধু আরাবুল বলছেন কেন, আমি আরাবুল বলে আরাবুলের মানে টিআরটি বাড়াবো না। পশ্চিমবঙ্গে যেখানে যেখানে তৃণমূল শাসিত ব্লক আছে, তৃণমূল শাসিত যে কোনো বিধায়ক আছে, সমস্ত স্তরের জায়গা থেকে তারা দুর্নীতি করছে। আজকের আরাবুল ইসলামের দুর্নীতি শওকত মোল্লা স্টেজ বেঁধে বলছে। আবার আমরা দেখেছিলাম আরাবুল ইসলাম সাহেব যখন জেল থেকে রিলিজ হয়ে বাড়ি ফিরেছিল, এই শওকত মোল্লা কোন খাদে কত টাকা কিভাবে মানুষের টাকা আত্মসাৎ করেছিল সেটা আমরা জেনেছিলাম। 60 টাকার সাথে শওকত মোল্লারা কিভাবে 200-250 টাকা করে নিয়েছিল সেটা এই আরাবুল ইসলামের কাছ থেকে শুনেছিলাম। কোন জেলা পরিষদের কোন খাদের টাকা আমরা কুইনভাবে খাচ্ছিল এই শওকত মোল্লারা, সেটা আমরা আরাবুলের কাছ থেকে শুনছিলাম। এই যে দুজনের মধ্যে একটা ইমোশনাল ইগো হয়েছিল, সেই ইগোটা দল আগেভাগে বুঝতে পেরে এরকম একটা ডিসিশন নিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তারা দাবি করছে, তার সাথে সাথে অভিযোগও বলতে পারেন যে ঠিক বিধানসভা নির্বাচনে আইএসএফ জেতার জন্য নাকি আরাবুল সহযোগিতা করছে। আপনাদের কি বলবেন এই বিষয়ে? তাহলে কি ভাঙড়ে তৃণমূলকে শেষ করার জন্য আরাবুলই যথেষ্ট? যে এতগুলো মানুষ নেতৃত্ব দিচ্ছে, আরাবুল ইসলাম কোথায় ছিল? আরাবুল ইসলাম যদি আইএসএফকে জেতানোর জন্য লড়াই সংগ্রাম জারি রাখতো, তাহলে ওই 11 তারিখে গণনার দিনে রাতে আর ওই বাইরের থেকে লোক আরাবুলকে আনতে হতো না, 3টি মায়ের কোল খালি করতে হতো না আরাবুল ইসলামের। ওইসব নাটক একজনকে শেষ করে অন্যজনের অস্তিত্ব বাড়ানোর জন্য এই সমস্ত বার্তা দিচ্ছে। আমি তো বলবো সব থেকে তৃণমূল কংগ্রেসকে যদি কেউ ক্ষতি করে তার নাম হচ্ছে শওকত মোল্লা, খয়রুল ইসলাম। এই খয়রুল ইসলামরা 2021 সালে তিনি ওপেন ক্যামেরায় বলেছিল যে ভাঙড় থেকে তৃণমূলের একটাও পতাকা রাখবো না। তাহলে সেই খয়রুল ইসলাম ভাঙড়ের তৃণমূলের কাছে মসিহা হয়ে উঠেছে। কাদের নেতৃত্বে মসিহা হচ্ছে? একটা বুলডুজার বাবা, জানা কিনা ভারতবর্ষের আইন ব্যবস্থা নটোরিয়াস ক্রিমিনাল বলছে। ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ বুঝে গেছে, এরা যতই নাটক করুক দিনের শেষে সমাজ পরিবর্তনের জয় হবে, দিনের শেষে ভাঙড়ের সাধারণের মানুষের ভ্রাতৃত্বের জয় হবে, দিনের শেষে ভাঙড়ের খেটে খাওয়া মানুষের জয় হবে বলে আমরা মনে করছি। এরা যতই নাটক করুক, ভাঙড়ের মানুষের জেদ, ভাঙড়ের মানুষের ইচ্ছা শক্তি সম্পূর্ণ আলাদা। টোটাল বাংলার মানুষ যে স্রোতে চলে, ভাঙড়ের মানুষ তার উল্টো দিকে চলে, তার একটা নতুন দিশা পশ্চিমবঙ্গে জাগিয়ে দেয়। তাই হয়তো এনারা জানেন না, এনাদেরকে জাগানোর জন্য, এনাদেরকে জানানোর জন্য আগামী দিনে ভাঙড়ের মানুষ তৈরি হয়েছে, তো তার যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি।